হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী। আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে বলবো, তো আজকে আমাদের বিষয় হলো তীর্থযাত্রা এবং আচার্যের দিন। এই বিষয়ে ঠাকুর আমাদের কি উপদেশ দিচ্ছেন, আমি আজকে তোমাদের সঙ্গে এটা নিয়েই বলবো। তো আমি আর বেশি কথা বলবো না, তাহলে চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি। পণ্ডিত ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে প্রশ্ন করছে, মহাশয়ের তীর্থে কত দূর যাওয়া হয়েছিল? শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, কত জায়গা দেখেছি। হাজরা অনেক দূর গেছিল আর খুব উঁচুতে উঠেছিল। ঋষিকেশ গেছিল, আমি তত দূর যাই নাই, অত উঁচুতে উঠি নাই। চিল শকুনিও অনেক উচ্চে ওঠে, কিন্তু নজর ভাগাড়ে। ভাগার কি জানো? কামিনী ও কাঞ্চন। যদি এখানে বসে ভক্তি লাভ করতে পারো, তাহলে তীর্থে যাওয়ার কি দরকার? কাশি গিয়ে দেখলাম সেই গাছ, সেই তেঁতুল পাতা। তীর্থে গিয়ে যদি ভক্তি লাভ না হলো, তাহলে তীর্থে যাওয়ার আর ফল হলো না। ভক্তি সার একমাত্র প্রয়োজন। চিল শকুনি কি জানো? অনেক লোক আছে, তারা লম্বা লম্বা কথা কয় আর বলে যে শাস্ত্রে যে সকল কর্ম করতে বলছে আমরা অনেক করেছি। এদিকে তাদের মন ভারী বিষয়াসক্ত, টাকা কড়ি মান সম্ভ্রম দেহের সুখ এই সব নিয়ে ব্যস্ত। পণ্ডিত, আজ্ঞে হ্যাঁ, মহাশয় তীর্থে যাওয়া না, তীর্থে যাওয়া যা, আর কৌস্তব মণি ফেলে অন্য হীরা মানি খুঁজে বেড়ানো তা। শ্রীরামকৃষ্ণ বলছে, আর তুমি এইটাই জেনো, হাজার শিক্ষা দাও, সময় না হলে ফল হবে না। ছেলের বিছানায় শোবার সময় মাকে বললে, মা, আমার যখন হাগা পাবে তখন তুমি আমায় উঠিও। মা বললে, বাবা, হাগাই তোমাকে উঠাবে, এজন্য তুমি কিচ্ছু ভেবো না। সেই রূপ ভগবানের জন্য ব্যাকুল হওয়া ঠিক সময় হলেই হয়। 3 রকম বৈদ্য আছে। এক রকম, তারা নারী দেখে ঔষধ ব্যবস্থা করে চলে যায়, রোগীকে কেবল বলে যায় ঔষধ খেও হে। এরা অধম থাকের বৈদ্য। সেই রূপ কতকগুলি আচার্য উপদেশ দিয়ে যায়, কিন্তু উপদেশে লোকের ভালো হলো কি মন্দ হলো তা দেখে না, তার জন্য ভাবে না। কতকগুলো বৈদ্য আছে, তারা ঔষধ ব্যবস্থা করে রোগীকে ঔষধ খেতে বলে। রোগী যদি খেতে না চায়, তাকে অনেক বোঝায়। এরা মধ্যম থাকের বৈদ্য। সেই রূপ মধ্যম থাকের আচার্যও আছে, তারা উপদেশ দেন, আবার অনেক করে লোকেদের বোঝান যাতে উপদেশ অনুসারে চলে। আবার উত্তম থাকের বৈদ্য আছে, মিষ্টি কথাতে রোগী যদি না বোঝে তারা জোর পর্যন্ত করে। দরকার হয় রোগীর বুকে হাঁটু দিয়ে রোগীকে ঔষধ গিলিয়ে দেয়। সেই রূপ উত্তম থাকের আচার্য আছে, তারা ঈশ্বরের পথে আনবার জন্য শিষ্যদের ওপর জোর পর্যন্ত করেন। পণ্ডিত, মহাশয়, যদি উত্তম থাকের আচার্য থাকেন, তবে কেন আপনি সময় না হলে জ্ঞান হয় না? এ কথা বললেন সত্য বটে, কিন্তু মনে করো ঔষধ যদি পেটে না যায়, যদি মুখ থেকে গড়িয়ে যায়, তাহলে বৈদ্য কি করবে? উত্তম বৈদ্যও কিছু করতে পারে না। পাত্র দেখে উপদেশ দিতে হয়, তোমরা পাত্র দেখে উপদেশ দাও না। আমার কাছে কেহ ছোকরা এলে আমি জিজ্ঞেস করি, তোর কে আছে? মনে কর বাপ নাই, হয়তো বাপের ঋণ আছে, সেরকম কেমন করে ঈশ্বরে মন বিবেক? শুনেছ বাপু? পণ্ডিত, আজ্ঞা হ্যাঁ, আমি সব শুনছি। শ্রীরামকৃষ্ণ বলছেন, একদিন ঠাকুর বাড়িতে কত সিপাহী এসেছিল। মা কালীর মন্দিরের সম্মুখে তাদের সঙ্গে দেখা হলো। একজন বললেন, ঈশ্বর দয়াময়। আমি বললাম, বটে, সত্য নাকি? কেমন করে জানলে? তারা বললে, কেন মহারাজ, ঈশ্বর আমাদের খাওয়াচ্ছেন, এত যত্ন করছেন। আমি বললুম, সে কি আশ্চর্য, ঈশ্বর যে সকলের বাপ। বাপ ছেলেকে দেখবে না তো কে দেখবে? ও পাড়ার লোক এসে দেখবে নাকি? নরেন্দ্র ঠাকুরকে বলছে, তবে ঈশ্বরকে দয়াময় বলবো না। শ্রীরামকৃষ্ণ বলছেন, তাকে কি দয়াময় বলতে বারণ করছি? আমায় বলবার মানে এই যে ঈশ্বর আমাদের আপনার লোক, পর নন। পণ্ডিত বলছেন,
কথা অমূল্য। শ্রীরামকৃষ্ণ বলছেন, তোর গান শুনছিলুম, কিন্তু ভালো লাগলো না, তাই উঠে গেলুম। বললুম, উমেদারি অবস্থা, গান আলুনি বোধ হলো। নরেন্দ্র লজ্জিত হইলেন, মুখ ঈষৎ আরক্তিম হইল, তিনি চুপ করিয়া রহিলেন। ঠাকুর জল খাইতে চাহিলেন, তাহার কাছে এক গ্লাস জল রাখা হইয়াছিল, সে জল খাইতে পারিলেন না, আর এক গ্লাস জল আনিতেও বলিলেন। পরে শোনা গেল কোনো ঘোর ইন্দ্রিয়াসক্ত ব্যক্তি ওই জল স্পর্শ করিয়াছিল। পণ্ডিত হাজরার প্রতি বলছে, আপনারা ইহার সঙ্গে রাত দিন থাকেন, আপনারা মহানন্দে আছেন। শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে বলছেন, আজ আমার খুব আনন্দের দিন, আমি দ্বিতীয়বার চাঁদ দেখলাম। দ্বিতীয়বার চাঁদ কেন বললুম জানো? সীতা রাবণকে বলেছিলেন, রাবণ পূর্ণচন্দ্র আর রামচন্দ্র আমার দ্বিতীয়ার চন্দ্র। রাবণ মানে বুঝতে পারে নাই, তাই ভারী খুশি। সীতার বলবার উদ্দেশ্য এই যে রাবণের সম্পদ যত দূর হবার হয়েছে, এইবার দিন দিন পূর্ণ চন্দ্রের ন্যায় হ্রাস পাবে। রামচন্দ্র দ্বিতীয়ার চাঁদ, তার দিন দিন বৃদ্ধি পাবে। ঠাকুর গাত্র স্থান করিলেন, বন্ধু বান্ধব সঙ্গে পণ্ডিত ভক্তিভাবে প্রণাম করিলেন, ঠাকুর ভক্ত সঙ্গে বিদায় গ্রহণ করিলেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সকলের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।